সত্য প্রচারে সোচ্চার। পাঁচবিবিতে উপজেলা ও পৌর বিএনপির বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত। জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও বিশাল ইফতার মাহফিল 2026 অনুষ্ঠিত হয়েছে। 14 মার্চ শনিবার 24শে রমজান বিকেলে পাঁচবিবি পৌরসভার টেক্সটাইল মিল প্রাঙ্গণে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ গোলজার হোসেন। এতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মরহুম মোজাহার আলী প্রধান, এমপির সুযোগ্য পুত্র মোহাম্মদ মাসুদ রানা প্রধান। বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল আলম তরফদার রুকু, জেলা কৃষক দলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের রেজাউল করিম, পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মণ্ডল হেলাল, যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল, থানা ছাত্রদলের সাবেক সভাপতি জনাবুর রহমান জনি, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুর রহমান রাব্বি, উপজেলা কৃষক দলের সভাপতি রাহিদ হোসেন ও আইবা রসুলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মোল্লা লিটন প্রমুখ। শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মৌলানা মোহাম্মদ বোরহান উদ্দিন। এই ইফতার মাহফিলে জেলা, উপজেলা ও পৌরসভার প্রায় 5000-এর অধিক মহিলা ও পুরুষ নেতাকর্মীগণ অংশগ্রহণ করেন। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। আসুন সকল কিছু ভুলে গিয়ে সকল তওবা করে এই রমজানের 24শে রমজান 27শে যে আমাদের 21 তারিখ থেকে রমজানের 27শে যে কোরআন নাযিল হয়েছে, এই 21 থেকে 27-এর মধ্যে এই কোরআন নাযিলের মাসে আমরা শপথ নিয়ে আমরা তাকওয়া অর্জন করে আমরা আমাদের নিজেকে গঠন করি এবং আমাদের বিএনপিকে সুসংগঠিত করি। গেলাম আপনারা সুন্দরভাবে দলের জন্য, তারেক রহমানের জন্য, দলের সাথে মুনাফিকি, বিশ্বাসঘাতকতা, বেইমানি দয়া করে করবেন না। আমার সাথে যা করেছেন পরবর্তী চেয়ারের জন্য করবেন না, কারণ এই চেয়ারের উপরে এলাকার উন্নয়ন, এলাকার রাষ্ট্রীয় সব কিছু ব্যবস্থাপনা বিবেচনা হয়। যাই হোক, অনেক কথা বলে ফেলছি। আমি আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের পরিবার পরিজনকে আমার সালাম জানাবেন। আমি আপনাদের পাশে অতীত ছিলাম, আগামীতেও থাকবো ইনশাল্লাহ। আপনাদের সকল সুখে দুঃখে আপনাদের সঙ্গে ছায়ার মতো লেগে থাকবো। 1,55,56,000 মানুষ আমাকে ভোট দিয়েছে। আমি এতগুলো লোকের আমি প্রতিনিধিত্ব করি। আমি মনে করি আল্লাহ হয়তো ফয়সালা আসমান থেকে হয়, আল্লাহ তাআলা হয়তো আমার ভাগ্যে ফয়সালাটা লিখে রাখেনি, এই জন্য এই ফয়সালাটা আমি পাইনি। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকে ইফতার এবং দোয়া মাহফিলে যারা আয়োজন করেছেন তাদের অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। রহমত, মাগফিরাত, নাজাত যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাককে রোজা দিয়েছে, এখান থেকে আমরা শিক্ষা অর্জন করে আমাদের জীবন পরিচালনা করবো ইনশাল্লাহ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলকে আল্লাহ পাক যেন গুনাহ মাফ করে দেন, সকলকে নেক হায়াত দান করেন। আগামী দিনে যেন আমাদেরকে সকলকে ইমানের সহিত কবরে যেতে পারি। আল্লাহ আমাদের কবুল করুন।